পূর্ণ জীবন বিধান ইসলামের যে একটি নারী নীতি রয়েছে, নারীদের সম্মান, নারীদের মর্যাদা এবং সুরক্ষার জন্য নারীদের সার্বিক ব্যবস্থাপনার যে একটি চমৎকার গাইডলাইন ইসলাম দিয়েছে, সেই বিষয়টিকে পরিপূর্ণরূপে ইগনোর করা হয়েছে। মনে হয়েছে 2 নম্বর কথা এটি পরিষ্কার যে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা, 90% মুসলমানের দেশে তাদের কোনো ধারণা আছে, এটি এখানে প্রতিফলিত হয়নি। 3 হচ্ছে এখানে খুবই পরিকল্পিতভাবে LGBT কিউকে এখানে, অর্থাৎ হোমোসেক্সুয়ালিটি, যেটা সমকামিতাকে ইস্টাবলিশ করার জন্য আইনানুগ কাঠামোর মধ্যে খুব সুকৌশলে নিয়ে আসা হয়েছে। 4, যে পাশ্চাত্য সভ্যতা যেভাবে পারিবারিক ব্যবস্থাপনাকে ভেঙে দিয়ে নারী পুরুষ একাকার করে দিয়ে যে নৈতিক যে বন্ধন, পারিবারিক যে বন্ধন এবং এখানে যে পরস্পরের সাথে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যে সম্পর্কের জায়গাটা, সেটিকে একাকার করে দিয়ে মূলত একটি পাশ্চাত্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার জন্য খুবই পরিকল্পিতভাবে এই নারী বিষয়ক কমিশন সেটি রিপোর্ট দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার প্রথম কথা হচ্ছে যে অবিলম্বে এই কমিশনের রিপোর্টকে প্রত্যাহার করতে হবে। 2 হচ্ছে অবিলম্বে এই কমিশন ভেঙে দিয়ে এদেশের 90% মুসলমানের দেশ, এখানকার নারী স্কলার যারা রয়েছে এবং আলেম ওলামা যারা রয়েছেন, তাদেরকে নিয়ে এদেশের সকল শ্রেণী পেশার সমন্বয়ে, ধর্মমতের সমন্বয়ে একটি নারী কমিশন গঠন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তিগত এবং পারিবারিক যে বিধান নারীদের জন্য ইসলাম দিয়েছে, সেটিকে বহাল রেখে অন্যান্য উপজাতি এবং ধর্মীয় গোষ্ঠী যারা রয়েছে তাদের ধর্মে নারীদের সম্মান এবং মর্যাদা সুরক্ষার জন্য যেটি রয়েছে, যদি তারা সেটি পছন্দ করেন তাহলে সেটিকেও প্রয়োজনে তাদের জন্য অ্যাকোমোডেট করে একটা নারী নীতি একটা এখানে স্টাবলিশ করতে হবে। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মতো একটি 90% মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী এবং সমাজকে ধ্বংস করার সামগ্রিক আয়োজন এদেশের আলেম ওলামা, সাধারণ মানুষ যাদের ঈমান আছে, তারা এটি মেনে নিতে পারে না। এই জন্য